বর্তমানে ফেসবুকের একটি কমন প্রবলেম হচ্ছে প্লিজ রেসপেক্ট আওয়ার স্টার পলিসিস। এই বিষয়টি আপনাদের অনেকেরই আসছে এবং আপনারা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবারই করছেন। আমি প্রশ্নগুলো এখানে লিখে নিয়েছি, এই বিষয়গুলো আপনাদেরকে বলছি। প্রথম প্রশ্ন আপনারা যেটি করেন সেটি হলো, আমি কোনো ভুল করিনি তারপরও এই প্লিজ রেসপেক্ট আওয়ার স্টার পলিসিস এই বিষয়টি চলে এসেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনারা যেটি করেন সেটি হলো, আমি কারোর কাছে স্টার চাইনি তারপরেও আমার এই স্টার পলিসিটা চলে এসেছে। তৃতীয় নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হলো, আমি স্টার পাচ্ছি কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হচ্ছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই স্টার পলিসিস কেন আসে এবং আমি যে প্রশ্নগুলোর কথা বললাম এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে, এবং এটি আসলে কিভাবে সমাধান করবেন সেই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই স্টার পলিসিটা কেন আসে বা বর্তমান সময়ে কেন এটি বেশি বেশি আসছে। এই যে রেসপেক্ট আওয়ার স্টার পলিসি, এই ইস্যুটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, আপনারা স্টার গিভঅ্যাওয়ে করেন যে আমার ভিডিওটি এতগুলো শেয়ার আসলে আমি আপনাদেরকে স্টার গিফট করব, বা যারা আমার ফেসবুক পেজে ফলো করবে, যারা আমাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট দিবে, যারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবে তাদেরকে আমি স্টার দিব। আপনাদের স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে স্টার গিফট দিয়ে সাহায্য করব, স্টার দিয়ে সাপোর্ট করব। এই ধরনের ভিডিও যারা তৈরি করে এবং সেখানে গিয়ে আপনি যে কমেন্টটি করছেন সেই কমেন্ট ধরে এসে যখন আপনাকে কেউ স্টার গিফট করছে, তখনই কিন্তু এই রেসপেক্ট আওয়ার স্টার পলিসি এই বিষয়টি চলে আসছে। আর বর্তমান সময়ে এই বিষয়টি খুবই একটি ট্রেন্ডিং বিষয় হয়ে গিয়েছে, স্টার গিফট করা বা স্টার দিয়ে দিয়ে ফলোয়ার বাড়ানো। আর যখন আপনি স্টারের লোভে কাউকে ফলো করছেন, কাউকে আপনি লাইক করছেন, কাউকে কমেন্ট করছেন, তখনই কিন্তু এই বিষয়গুলো হচ্ছে, যার কারণে আপনার কিন্তু স্টার পলিসিস এই বিষয়টি চলে আসছে বা রেসপেক্ট আওয়ার স্টার পলিসিস এই বিষয়টি চলে আসছে। তো ফেসবুক বিস্তারিতভাবে স্টার মনিটাইজেশনের পলিসির মধ্যে বলে দিয়েছে, সেটি হলো স্টার একটি ফ্যান এঙ্গেজমেন্টের বিষয়, বা আপনি একজন ক্রিয়েটার হিসেবে আপনার কন্টেন্ট যেটি ক্রিয়েট করছেন, আপনার যারা দর্শক আছে তারা আপনার কন্টেন্টটি দেখে ভালো লাগলে আপনাকে সাপোর্ট করার জন্য স্টার গিফট করতে পারে। কিন্তু আপনি কাউকে লাইক কমেন্ট করার মাধ্যমে আপনাকে স্টার গিফট দিচ্ছে, এটি কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে চলে আসে, এবং যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই স্টার মনিটাইজেশন পলিসিটা আমাদের ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিচ্ছে। এটি আসলে মূল কারণ যে আমাদের স্টার পলিসিসটা চলে আসছে আমাদের ফেসবুক পেজের মধ্যে। এবার আসি, যে তিনটি আমি প্রশ্নের কথা বললাম যেগুলো আপনারা হর হামেশাই করছেন, সেটি এক নম্বরে ছিল, আমি কোনো ভুল করিনি তবুও কেন আমাকে এই স্টার পলিসি রেসপেক্টের এই বিষয়টি দিয়ে দিল। তা আপনি কোনো ভুল করেননি, কিন্তু তারপরও এটি আসার যে কারণটি আছে সেটি আমি অলরেডি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি, যে আপনি কারো কাছ থেকে স্টার পাওয়ার আশায় তাকে ফলো করছেন অথবা এঙ্গেজমেন্ট দিচ্ছেন, অথবা আপনি যে স্টার গিফট করে তার কাছে ইনবক্সে কথা বলে তারপরে তাকে কমেন্ট করছেন, করার পরে সে আপনার সেই কমেন্ট ধরে আপনার যে সেখানে পেজ বা প্রোফাইলের লিঙ্ক থাকছে সেখানে ক্লিক করে এসে আপনাকে যে স্টার দিচ্ছে, তখন কিন্তু ফেসবুক এটি বুঝতে পারছে যে আসলে আপনি এখান থেকে গিভ অ্যান্ড টেক করছেন, আপনি কিছু তাকে দিচ্ছেন এবং সে আপনাকে স্টার দিচ্ছে। এই কারণে আপনার এই স্টার পলিসিস কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসছে। আশা করি এই প্রশ্নটির উত্তর একদম আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি হলো, আমি কারোর কাছে স্টার চাইনি তারপরেও কেন আমার এই ইস্যুটি চলে আসলো। আশা করি আগের যে প্রশ্নটির উত্তর দিলাম সেই প্রশ্নটির উত্তর এবং এটার সাথে কিন্তু একদমই সেম বিষয়, এবং এর উত্তরটাও কিন্তু একই রকম, তাই নতুন করে আর এই বিষয়ে বললাম না। আগের যে বিষয়টি বলেছি সেই বিষয়টি এটার জন্য প্রযোজ্য হবে।
তৃতীয় নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হলো, আমি স্টার পাচ্ছি বা মানুষজন আমাকে স্টার গিফট দিচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হচ্ছে না। তো আমি স্টার পলিসির যে বিষয়টি আমি আগে আলোচনা করলাম যে এটি আসলে ফ্যান এঙ্গেজমেন্টের বিষয়। দর্শকরা যদি আপনাকে খুশি হয়ে দেয় সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি এটি পাবেন। আর যখন আপনি কাউকে এঙ্গেজমেন্ট দিয়ে এই স্টারগুলো নিচ্ছেন তখন আপনার এই যে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস এই ইস্যুটি চলে আসছে। আর এই ইস্যুটি যখন আপনার ফেসবুকের মধ্যে থাকবে তখন কিন্তু আপনাকে কেউ 1000টি স্টার গিফট করলে আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। আবার অনেক সময় দেখা যায় এই পলিসি থাকার কারণে কেউ আপনাকে স্টার গিফট করতেই পারে না, বা আপনাকে স্টার গিফট করার যে অপশনটি আপনার ভিডিও বা আপনার রিলসের মধ্যে অপশনই আসে না। তাই অবশ্যই খেয়াল করবেন এই বিষয়টি না করার জন্য, এবং যাতে করে আপনি ফ্রেশভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন। এবার আসি, আপনার যদি এই রেসপেক্ট স্টার পলিসি এটি যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এটি রিমুভ করবেন। এটি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো স্টার থেকে ইনকাম করার যে চিন্তাটি আপনার আছে এবং এই চিন্তাটি থেকে মানুষকে আপনি বেশি বেশি লাইক কমেন্ট এবং তাদের পেজগুলো ফলো করছেন, এই বিষয়গুলো করা আপনাকে সর্বপ্রথম বাদ দিতে হবে। এই বিষয়গুলো যদি বাদ না দিয়ে আপনি সারা জীবন চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার এই রেসপেক্ট আওয়ার স্টার পলিসিস এই বিষয়টি কখনোই আপনি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ করতে পারবেন না, আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই 1 নম্বরে সর্বপ্রথম আপনাকে স্টার থেকে ইনকাম করার এই চিন্তাটি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং শুধুমাত্র আপনাকে ফোকাস করতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের উপর। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন এবং আপনার কন্টেন্ট থেকে ইনকাম জেনারেট করতে এসেছেন মনিটাইজেশনের মাধ্যমে। কিন্তু আপনি যদি শুরুর দিকে এসেই ইনকাম করার চিন্তা ভাবনা নিয়ে এই স্টারের পিছনে ছোটেন তাহলে সেই ক্ষেত্রে আপনি স্টার থেকে বেশি টাকা ইনকাম করতেও পারবেন না এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেও পারবেন না। তাই দুই দিকে লস না করে আপনার স্টার থেকে যে 100 বা $150 আপনি সারা মাসে কষ্ট করে ইনকাম করতে পারতেন, এই ইনকামটি করার চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে আপনার ভবিষ্যতে $1000-1500 ইনকাম হবে সেই চিন্তাটি নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই কাজ করে যেতে হবে। আপনি যদি স্টারের ইনকামের চিন্তা বাদ দিয়ে কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করা যায়, কিভাবে ভালো আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়ানো যায় এগুলো নিয়ে চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন। আর কাউকে বলে কাউকে লাইক কমেন্ট করে আপনারা এখান থেকে স্টার ইনকাম করতে হবে না। 2 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার যখন এই পলিসিটি চলে আসবে তখন কিন্তু সাথে সাথে আপনাকে বেশি বেশি লাইভ করতে হবে এবং অবশ্যই নিজের অরিজিনাল কন্টেন্ট এবং ফেস দেখিয়ে নিজের ভয়েসে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এই 3টি কাজ আপনি করলে আপনার পেজ থেকে প্লিজ রেসপেক্ট আওয়ার স্টার পলিসি এটি কিন্তু রিমুভ হবে। তবে আমি আবারও আপনাদেরকে সাবধান করছি, যদি আপনারা এই স্টার গিভ অ্যান্ড টেক করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে সারা জীবনেও আপনার কিন্তু এই স্টার পলিসিটা রিমুভ হবে না। আর যখন আপনি এই গিভ অ্যান্ড টেক পলিসি থেকে বের হয়ে এসে লাইভ করবেন, নিজের কন্টেন্টের উপর ফোকাস করবেন, নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েসে যখন কন্টেন্ট আপলোড করতে থাকবেন, অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে এটি কিন্তু রিমুভ হয়ে যায়। অনেক সময় 28 দিন পর্যন্ত কিন্তু এটি সময় লাগতে পারে। তাই অবশ্যই সাবধানতার সাথে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর অবশ্যই খুচরো পয়সার জন্য কাজ না করে বান্ডিলে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে ফেসবুকের মধ্যে করতে হবে। এখানে আমি খুচরো পয়সা বলতে স্টার্ট থেকে ইনকাম করাকে বোঝাচ্ছি এবং বান্ডিলে ইনকাম করা বলতে আপনি মনিটাইজেশন এবং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করাকে বোঝাচ্ছি। আর অবশ্যই আপনি যদি নিজেকে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন তখন মনিটাইজেশনের থেকে বেশিও কিন্তু আপনি স্পন্সরশিপ বা কোম্পানির সাথে কাজ করে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।